আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোহানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো মজাদার আলুর দম রেসিপি। আলুর দমের জন্য প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে আমি কিছুটা পেঁয়াজ দিয়েছি। এবার হচ্ছে আমি 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ হলুদ, হাফ চামচ রাঁধুনি মশলা, 1 চামচ মরিচ, সামান্য গরম মশলা দিয়ে দিলাম। একটা দারচিনি, 2টা এলাচ, 2টা লবঙ্গ দিছি। আলুর দমে সামান্য গরম মশলা দিয়ে হয়ে যায়। মশলাটাকে তেলের মধ্যে হালকা ভেজে আমি 2টা টমেটো আগে থেকে স্লাইস করে রেখেছি, ওই 2টা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম, সামান্য পানি দিয়ে এবার হচ্ছে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আপনারা অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে আর হচ্ছে মশলার পরিমাণ ঠিকঠাক মতো থাকলে যে কোনো রান্নাই অনেক টেস্ট হয়। আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে মশলাগুলোকে কষিয়ে নিব। কারণ মশলাটা কষানো হয়ে গেছে। এই যে তেল উঠে গেলে মশলার উপরে, তেল উঠে গেলেই মনে করবেন যে মশলা কষানো হয়ে গেছে। এই যে দেখেন আমার মশলাটা কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি আলু দিয়ে তারপরে মিডিয়াম আছে 5 মিনিটের জন্য কষিয়ে নিব। সবগুলো আলু দিয়ে এখানে হচ্ছে আমি হাফ কেজির মতো আলু নিচ্ছি। হাফ কেজি থেকে একটু কম হতে পারে, এই যে কম বেশি হবে আর কি। আলুটাকে ভালোভাবে নেড়ে তারপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো কষিয়ে নিব। আলুর দমটা হচ্ছে আপনারা সকাল অথবা বিকেলের নাস্তায় লুচি, পরোটা অথবা রুটি দিয়ে খেতে পারেন। আমি সামান্য পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। যেমন প্রায় কষানো শেষ হয়ে গেছে। আমি এবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে দিবি। আমার ভিডিওটা ফলো করে আপনার হচ্ছে আলুর দমটা বানালে অবশ্যই অনেক টেস্ট হবে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আলুটা 10 মিনিটের মতো সেদ্ধ করে নিব। তাহলেই আমার আলুর দমটা হয়ে যাবে। যেবার ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে হাই হিটে রাখবো, বলক আসলে তারপরে হচ্ছে লো হিটে রেখে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। আমার আলুর দমটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সামান্য জিরা গুঁড়ি দিয়ে আগে থেকে ভেজে রেখেছিলাম, ভেজে রাখা জিরা গুঁড়ি দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার সাথে থেকে আমার ফুল ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই যে দেখেন আমি জিরা গুঁড়িটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আর জিরা দিয়ে অবশ্যই একটু চুলার উপর রাখতে হয়, তাহলে জিরার স্মেলটা হচ্ছে তরকারির ভিতরে গেলে তরকারিটা একটু বেশি টেস্ট হয়।